এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন তার জন্য রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল, স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল, তাই এই ধরনের কাজ করা। মোদির সভা বানচাল করতে কোন কৌশল নিল শাসক দল? 12ই মে জগদ্দলে পেপার মিলের মাঠে প্রধানমন্ত্রীর জনসভা, কিন্তু তার আগেই সেই মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দিল প্রশাসন। কেন এই ট্রাক্টর চালানো হলো তার কোনো জবাবই দেয়নি তারা। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলছেন এটা কোনো ঘটনাই নয়। হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশের ওই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এই এখন একটাই ওপেনিং আছে, আমরা 2টা মিনিমাম আর ওপেনিং চাইবো ওই রাস্তা থেকে, সেটা আপনাকে তোড়ে আবার রিস্টোর, মানে যেটা হবে মিউনিসিপ্যালিটি করিয়ে সেটা তো মিউনিসিপ্যালিটি হাতে আমরা কি করব, মিউনিসিপ্যালিটি का चिट्ठी लिखते হবে। एक मिनट, ये म्युनिसिपैलिटी का है ही नहीं, मेरा मतलब है जबरदस्ती, जिस किसी का भी हो करवाना है। ये टीटागढ़ वागन का है, उसने एफआईआर भी किया है, मुझे जबरदस्ती दे आके यहाँ लगा। अच्छा ठीक है, तो आप আমরা চিঠি লিখে দেবো, ঠিক আছে, বাট আমাদেরকে এটা করাতে হবে, तोड़ना पड़ेगा, कोई पाए नहीं। और यहाँ से ये जो काफी कूड़ा करकट जो है उधर साइड से हमें क्लैरिटी चाहिए व्यू के लिए, और जेसीबी लगाओ, घास वगैरह यहाँ से वो क्लियर कर रहे हैं, हमें व्यू चाहिए। और जेसीबी लगा कर पीछे पहले बार क्लियर कराया था ना। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে তৃণমূল এই মাঠ খুঁড়ে দিয়েছে। তবে নির্দিষ্ট দিনে এখানেই যে সভা করা হবে তাও জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, দেখছেন তো। মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে। ওই ট্র্যাক্টরকে আমাদের দলের কর্মীরা চেঞ্জ করে যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা খুঁড়ে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় ওয়াগনের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টরকে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল। এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন তার জন্য রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল, স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল, তাই এই ধরনের কাজ করা হয়। যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন তাদেরকে আমরা অফিস এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো, ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন,
ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন। সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডব্লিউবিসিডিএল এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্য। একজন সাংসদের সুরক্ষা জন্য পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে, অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠের সুরক্ষার জন্য পুলিশ নেই। মাঠের সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে। এটা গভীর সমস্যা। বিজেপির কথাকে আমল দিতে নারাজ জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। তার যুক্তি, এলাকার মাঠগুলো সমান করার জন্য এই কাজ করছে প্রশাসন। মাটিগুলোকে লেবেল করা হচ্ছে, পুরো খেলা গাছগুলোকে লেবেল করার জন্য ওখানে উঁচু নিচু ছিল মাটিগুলো, সেগুলো লেবেল করার জন্য লাগাম দিয়ে ওটাকে আপডাউন ক্লিয়ার করে তারপরে রেলার চালিয়ে ওগুলোকে লেবেল করা হয়। সব জায়গায় করা হচ্ছে, এখানে না আমাদের 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড যেগুলো ফুটবল গ্রাউন্ড আছে সেখানে স্পেশালাইজ কিছু মিটিং এগুলোকে একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো এটাকে কাজ করা হয়। এটা প্রথমবার হয়নি। বীরভূমে কেষ্ট থাকাকালীন আমাদের পারমিশন দিত না পুলিশ, পারমিশন দিলে রাত্রেবেলা মেশিন চালিয়ে জল দিয়ে মাঠ ভরে দেওয়া হতো, এরকম হয়েছে। এতে কি কার সুবিধা হবে? যদি কেউ মনে করে রাজনৈতিক লাভ হবে, উল্টো হচ্ছে। সাধারণ মানুষ সব দেখছে। প্রশ্ন হচ্ছে, এই ভোটের প্রচারের সময় মাঠ সমান করার কথা মনে পড়ল ভাটপাড়া পৌরসভার। এখানে যে প্রধানমন্ত্রী ভোট প্রচারে আসবেন তা তো আগেই জানানো ছিল, তাহলে এই শেষ মুহূর্তে কেন ট্রাক্টর দিয়ে মাঠ চাষ হচ্ছে? প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে। এ ব্যাপারে আপনার কি মত? লিখে জানান আমাদের। আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।